কিছু মানুষ বলে না, অর্থই জীবনের সকল সুখের কারণ। জানি না আমি কেন যেন এই কথাটার সাথে কখনোই একমত হতে পারি না। অবশ্যই মানুষের জীবনে মৌলিক চাহিদা মেটানোর জন্য এবং জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন, তবে প্রয়োজন আর বিলাসিতার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। আচ্ছা, এই পৃথিবীর কোনো একজন মানুষের ধারাও কি বলা সম্ভব যে কত পরিমাণ অর্থের মালিক হলে তার দ্বারা একটি সমস্যামুক্ত জীবনযাপন করা সম্ভব? দেখুন, অর্থই যদি সকল সমস্যার সমাধান হবে এবং সুখের কারণ হবে, তবে এই পৃথিবীর প্রথম সারির যে ধনীরা আছে তারা কি তাদের জীবনের শান্তি সুখ কিনে নিতে পারতো না? তারা কি নিঃসন্দেহে একটা সমস্যাহীন জীবনযাপন করতে পারতো না? অর্থই যদি সুখ হবে, তাহলে কিভাবে একজন রিকশাওয়ালা দিন শেষে তার পরিবারের কাছে গিয়ে হাসি খুশি জীবনযাপন করতে পারে, শান্তির ঘুম ঘুমাতে পারে রাতে? এটা অসম্ভব হয়ে যেত না? হ্যাঁ, এখন কিছু মানুষ বলবে যে অর্থ ছাড়া কেউ কাউকে সম্মান করে না। দেখুন, যে ব্যক্তি এই কথাটা বলবে আমি তাকে বলবো, আপনি কখনো কাউকে অর্থ ছাড়া সম্মান করেননি। আপনি কাউকে সম্মান করার আগে তার অর্থনৈতিক যোগ্যতাটাই দেখেছিলেন, আর তাই আপনাকে অন্যরা সেভাবেই দেখবে। যে মানুষগুলো আপনার অর্থের জন্য আপনাকে সম্মান করবে, তারা আপনাকে সম্মান করছে না আপনার অর্থকে, এটা একটু ভেবে দেখবেন। আর আল্লাহ না করুক, আপনি যদি কখনো বিপদে পড়েন, এই মানুষগুলোর একজনকেও আপনি খুঁজে পাবেন কিনা আমার তো সন্দেহ আছে। আপনার মৃত্যুর পর তারা আপনাকে 4 দিনের পর 5 দিন মনে রাখবে কিনা আমার সন্দেহ আছে। অর্থনৈতিকভাবে স্টেবল হওয়া কোনো অপরাধ নয়, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা কোনো অপরাধ নয়, তবে শুধুমাত্র অর্থকে ফোকাস করে নিজের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সবকিছু বিসর্জন দিয়ে অমানুষ হয়ে যাওয়া, সেটা কতটা যৌক্তিক আমি জানি না। এই বর্তমান সমাজের মানুষগুলো যেভাবে অর্থের পেছনে ছুটতে গিয়ে নিজের কাছের মানুষ, নিজের মনুষ্যত্ব সবকিছু হারিয়ে ফেলছে না, মানে কিছু সংখ্যক মানুষ, আমি সবাইকে বলছি না, তার এক ভাগ্য যদি মানুষ নিজের মনুষ্যত্বকে উন্নত করার পেছনে কাজে লাগাতো, আমার মনে হয় এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতে পারত, অনেক বেশি। এই পৃথিবীর দিকে তাকালে হয়তো আমাদের চোখ জড়িয়ে যেত, আজকের মতো অন্তর কেঁপে যেত না।